আমার পাপার সুইট আছে, আমার নামে একটা সুইট আছে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে। যতবার এখন পর্যন্ত কক্সবাজারে গিয়েছি ফ্যামিলি ছাড়া যায়নি, ওই সুযোগ কখনো হয়নি। ইনফ্যাক্ট আমি কখনোই একা বের হই না এখন পর্যন্ত, যেহেতু আমি একটু দূরে থাকি। আমার ফ্যামিলি আমাকে একা ছাড়ে না। আজকে আমার ভাই আমার সাথে আসছে, নর্মালি আমার মা থাকে, বোন থাকে। সো একা বেসিক্যালি ঢাকার বাইরে থেকে শুরু করে দেশের বাইরে কখনোই আমার মুভ করা হয় না। আমার যত ট্যুরস আছে, আমার মা গেছে, বোন গেছে, বা ফ্যামিলি সুদ্ধা মিলে গেছি, বাট আমার সিঙ্গেল ট্যুর কখনো করা হয়নি। সো প্রশ্নই আসে না যে আমাকে কেউ কক্সবাজারে গিয়ে ফোন দিবে। অনেকেই তো আপনার নেগেটিভ ভাবে ভাইরাল হতে চায়, জি হচ্ছে এটাই। আপনি কিরকম কোনো ভাইরাল হওয়ার পরিকল্পনা দেখছেন? অনেকেই তো ভাইরাল হয়, শাকিব খানের নাম বলে দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। শাকিব খানের যখনই আমি কোনো ইন্টারভিউ দিতে আসি তখনই আমাকে কেউ না কেউ শাকিব খানের নামে একটা কোয়েশ্চেন করে, যেটা আমি এমন কোনো ভাইরাল উত্তর দিই না যেটাতে আর কি জিনিসগুলো ভাইরাল হবে। বিকজ আমি এটা মনে করি না যে ভাইরাল হওয়ার জন্য আই হ্যাভ টু বি নেগেটিভ। যেটা আমি আপনাকে একটু আগেও বললাম যে আই হ্যাভ আ প্রফেশন অফ আ টিচার। সো আমার ব্যাপারটা হলো কি, আমি একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, সেই জায়গাটা অনেক সম্মানের একটা জায়গা। ওই একটা স্ট্যান্ডার্ড আমাকে মেনটেন করতে হয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মেনটেন করতে হয়, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মেনটেন করতে হয়। সব মিলাই দেখা যায় কি আমি নিজেকে কখনো ওই জায়গাটায় দেখতে পারি না যে আমি এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কাজ করব বা এমন কোনো নেগেটিভ ভাইরাল হওয়ার মতো কাজ করব যেটাতে আমি ফেমাস হয়ে যাব। ইনফ্যাক্ট ওগুলো আমার মাথায়ও আসে না। আমি অনেক সময় চিন্তা করি যে আচ্ছা এই টপিকটাতেও ভাইরাল হয়েছে, এরকম আমি কিছু বললে কি হতো। পরে যখন চিন্তা করি, না না আমার সাথে এটা যায় না, আই ক্যান ডু ইট। সো বেসিক্যালি দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমরা এখনও ওই টাইপের ভাইরাল ফেসেস হতে পারছি না। যদিও অনেক বছর ধরে কাজ করে আসছি, তারপরও যেইভাবে করে নেগেটিভলি মানুষ কন্ট্রোভার্সিয়ালি মানে ভাইরাল হচ্ছে, ওটা আমরা এখনও হতে পারছি না। বিকজ আমাদের একটা সার্টেন কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। কোন কোন নায়িকার সাথে মেকআপ করেছেন? সরি, কোন কোন নায়িকাদের সাথে কাজ করেছেন, মেকআপ করেছেন? নায়িকাদের সাথে আমার হয়নি। আমার শুধু হয়েছিল আই গেস তিশা আপুর সাথে একবার হয়েছিল। নুসরাত আমরা ওটা হলো যে ব্রাইডালের একটা শ্যুট আছে, কি নাম ওটার ভুলে গেছি। তিশার সাথে তো কাজ করেছেন। জি, কিছু এক্সপেরিয়েন্স কিছু বলতে বিদ্যা সিনহা মিম আপুর সাথে কাজ হয়েছিল অনেক আগে একটা। এক্সপেরিয়েন্সগুলো তো শেয়ার। এক্সপিরিয়েন্স ইজ গুড। আই থিঙ্ক এখন আমাদের ইন্ডাস্ট্রি একটুখানি চেঞ্জ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে অনেকভাবে করে মানুষ আসছে, মিডিয়াতে ঢুকে যাচ্ছে। তারপরে হলো ওরা কোয়ালিটি ফুল কাজও করছে, আবার অনেক সময় কোয়ালিটি ধরে রাখতে পারছে না। বাট আগে এমন ছিল না। আগের যে আর্টিস্টগুলো ছিল ওদের আলাদা একটা কোয়ালিটি ছিল, তারা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেন, ওই কোয়ালিটিটা মেনটেন করতেন। সো ওনাদের সাথে কাজ করা আমার সবসময় ভালো লেগেছে, অ্যান্ড আই উড অলওয়েজ লাভ টু ওয়ার্ক উইথ দ্যাম। আপনি দেখতে সুন্দর।